এই বাংলাদেশের যে আর্জেন্টিনা আর ব্রাজিল প্রীতি, এটা মানে একদম এম্বারেসিং। এই মুহূর্তে এম্বারেসিং। মানে যেই দেশ ফুটবলের এফটাও পারে না, ঠিক আছে, ওই যে মাঝে মধ্যে একটা নেপাল রে বা ভুটানের হাতে বা কোনো একটা সময় হয়তো বা ইন্ডিয়ারও হারাই দিল, ওইটা কাউন্ট হয় না। আমরা যদি ফুটবল ওয়ার্ল্ডটাকে দেখি, পৃথিবীর যে বড় বড় দেশগুলো খেলছে ওইটার সাথে কম্পেয়ার করলে বাংলাদেশ ফুটবলের এফটাও পারে না, ঠিক আছে। এদের র্যাঙ্কিং 180-র উপরে। কিন্তু প্রত্যেক 4 বছর পর এদের যে ক্রেজিনেসটা শুরু হয় ব্রাজিলের জন্য, আর্জেন্টিনার জন্য, কী কারণে কেউ জানে না। আমি লিখে দিতে পারি যে আমরা যদি ব্রাজিল বা আর্জেন্টিনার যে মেইন শহর, ওটা রাস্তার মধ্যে যদি আমরা হাঁটতে থাকি আর 100 জনকে যদি র্যান্ডমলি জিজ্ঞেস করি না যে বাংলাদেশ কি জানো, ওরা বলতেই পারবে না। ফার্স্ট অফ অল প্রনাউন্সই করতে পারবে না বাংলাদেশ কি, বাংলাদেশের যে নাম এটা ওরা প্রনাউন্সই করতে পারবে না, এতটাই ওরা কম জানে। কিন্তু ওদেরকে যদি আমরা জিজ্ঞেস করি 100 জনের মধ্যে 90 জন বলবে, বুঝবেই না যে এটা কি কোনো দেশ নাকি শহর নাকি কিসের কথা বলতেছি। 10 জন হয়তো বা চিনবে, কারণ আমাদের এই পাগলামির কারণে যে আমরা প্রত্যেক 4 বছর পর পর পুরা শহরে ব্রাজিল আর্জেন্টিনার পতাকা ভরায় ফেলি, বিশাল বিশাল বিল্ডিং রং করে ফেলি ওদের ফ্ল্যাগের কালারে। সেদিন দেখতেছিলাম একটা পোস্ট আসছে, কোথায় জানি একটা, মনে হয় কোন এলাকায়, ঢাকায় বা কোথাও, ওয়ার্ল্ডের লার্জেস্ট আর্জেন্টিনার জার্সি বানা উড়াইতেছে ওইটা আকাশে। নিচে পুরা ভাঙ্গা চূড়া ময়লা, আর উপরে সবচেয়ে বড় আর্জেন্টিনার জার্সি লাগা রাখছে। কি কারণ এটা? এটার মানেটা কি? মানে কি কারণে ওদের জন্য এত পাগলামির কারণটা কি কারণে? কোনো লজিক নাই, কিছু নাই। অন্য একটা দেশের জন্য পাগল হয়ে যেতেছে এরা, যে দেশের নিজের ফুটবল টিম ফুটবলের এফটাও পারে না।